জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে বলে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারকে কঠোর হাতে দুর্বৃত্তদের দমনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি একথা বলেন। রিজভী বলেন, জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কয়েকটি দল ধর্মীয় লেবাসের আড়ালে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার আক্রোশের কারণেই আরাফাত রহমান কোকোর বিদেশের মাটিতে সুচিকিৎসার অভাবে অকালেই মৃত্যুবরণ করতে হয়েছে। এর আগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমের কবরে শ্রদ্ধা জানান। ৫ই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, নানাভাবেই আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করা হবে। আপনারা শক্তভাবে সেটিকে আপনারা দমন করুন, দুষ্কৃতিকারীদেরকে উচ্ছেদ করুন, পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে বলুন।